এতক্ষণ জার্মানি আর স্কটল্যান্ড খেলাটা দেখলাম। রাত্রির প্রায় 2:30 বাজে। তো আপনারা কখন ভিডিওটা পাবেন জানি না, কারণ এটা এডিট ক্রেডিট করার ব্যাপার আছে, তো অনেকটা সময় লাগবে। তো খেলাটা এক পেশে খেলা হয়েছে। জার্মানির ফ্যানেদের আমি বলবো যে খেলাটা দেখে খুব আনন্দিত হওয়ার কিন্তু কারণ নেই, কারণ এটা অপোনেন্ট হিসেবে আমি স্কটল্যান্ডকে যেটা দেখলাম যে তাদের দিক থেকে একটা মিনিমাম অফেন্স সেটা তারা দিতে পারছিল না। প্রথম থেকেই তারা ডিফেন্সিভ মোডে চলে যায় এবং ডিফেন্স করে যাচ্ছিল, এবং একটা মিনিটের জন্যও দেখলাম না যে ওরা একটাও অ্যাটাক সেইভাবে করতে পেরেছে। কয়েকটা কাউন্টার অ্যাটাক করেছে ওই হাফ চান্স মতো। আর স্কোর লাইন 5-1 দেখার পর যারা হঠাৎ করে পরের দিনে খেলার হাইলাইটস দেখেছেন বা দেখবেন, 5-1 দেখে ঘাবড়ে যাবেন না, কারণ ওই একটা গোলও সেম সাইড হয়েছিল। পুরো খেলাটাই জার্মানি খেলেছে, 6খানা গোল করেছে, তার মধ্যে 5টা উল্টো দিকে করেছে, একটা নিজের দিকে করেছে। সেটা বড় ব্যাপার না, 10টা গোলও করতে পারত। তো সেই রকমভাবে কোনো খেলা হিসেবে আমি বলবো খুব একটা ভালো খেলা নয়, এক পেসে খেলা। তবে যেটা দেখতে পেলাম, জার্মানি কিন্তু খুব সুন্দর খেলেছে। মানে ওই বলতে পারেন যে আমাদের কোনো প্র্যাকটিস ম্যাচ হলে মোহনবাগানের সঙ্গে মেন টিমের সঙ্গে যদি একটা ওই সারদান সমিতি টাইপের বা এরকম কোনো ক্লাবের খেলা হয়, ব্যাপারটা যেরকম দাঁড়াবে, তো সেই রকম টাইপের একটা খেলা ছিল। কোনো অফেন্সের ব্যাপার ছিল না, বরং তাহলেও দেখতে পেতাম আমরা কয়েকটা অ্যাট্যাক, মানে যেটা তাও দেখা যায়। যেমন আগের সিজনে হায়দ্রাবাদকে আমরা দেখেছিলাম যে জুনিয়র ছেলেরা খেলছিল কিন্তু অ্যাট্যাক করে যাচ্ছিলো, এইদিকে কোনো অ্যাট্যাক ছিল না, প্রথম থেকে সারেন্ডার করে দিয়েছে। যদিও ফার্স্ট হাফে খেলা শেষ হয়ে গেছিলো, 3-1 যখন হয়ে গেছে প্লাস একটা লাল কার্ড, তখন আর স্কটল্যান্ড সেভাবে কোনো দাঁত ফোটাতেই পারছিল না সেকেন্ড হাফে কী করবে। তারপর ওদের কোচ দেখলাম মানে একটা ফরওয়ার্ডকে তুলে নিয়ে আবার একটা ডিফেন্সের প্লেয়ারকে ইনজেক্ট করে দিল, যদিও ওদের ডিফেন্সের প্লেয়ারই রেড কার্ড খেয়েছিল। তবে আমি এই খেলাটা থেকে যেটা দেখতে পেলাম, আমি বলবো সেটা হচ্ছে যে ভার সিস্টেমটার জন্য কিন্তু খেলাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ফুটবলের। আমরা যে খেলাটা দেখছি আর এখানে যে খেলাটা হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ান ফুটবল আর এটা অনেক ডিফারেন্স। আমি খেলার কোয়ালিটি নিয়ে বলছি না, আমি কিন্তু টোটাল খেলা ছাড়া বাকি জিনিসগুলো নিয়ে বলছি। যে গোল আমরা খালি চোখে দেখছি, রেফারিও গোল দিয়ে দেবে এখানে হলে 100% গোল, সেগুলোও ক্যান্সেল হয়ে যাচ্ছে। পেনাল্টি 100% পেনাল্টি, খালি চোখে দেখে মনে হচ্ছে পেনাল্টি, সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। শিওর গোল অফসাইডের জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই মানে মার্জিনালি আমাদের এখানে যদি ভার আসেও, তবুও সেই ভারের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হতে অনেক সময় লাগবে, যে আমাদের মাথা খারাপ হয়ে যাবে যে গোলগুলো দেখছিলাম এগুলো কীভাবে গোল হয় না। তখন যখন রিপ্লেতে দেখছি, ভার অ্যানালাইসিস করছে, তখন দেখছি সেই গোলগুলো না সত্যিই অফসাইড ছিল, এত মার্জিনাল বোঝা যাচ্ছে না। নেক্সট জার্মানির খেলার ফরমেশান যেটা দেখলাম, সেটা হচ্ছে যে জার্মানি কিন্তু ফরমেশান চেঞ্জ করে করে খেলছিল। আমি জার্মানি বলে বলছি না, অন্য খেলাগুলোও দেখতে পাবো আস্তে আস্তে। সেটা হচ্ছে যে সুন্দরভাবে ফরমেশানগুলো চেঞ্জ করছে, যেগুলো এই খেলা থেকে দেখার জন্যই আমাদের এই ইন্টারন্যাশনাল ফুটবল রাজ্যকে দেখা। সেটা হচ্ছে যে 3-5-2 প্রথম দিকে খেলছিল অ্যাটাকিং, কখনো কখনো চলে যাচ্ছিল 4-2-3-1, শুরু করেছিল যখন ছক দেখাচ্ছিল 4-2-3-1, কিন্তু অ্যাটাকে যখন যাচ্ছিল 3-5-2-এও খেলছিল। কিন্তু আলটিমেটলি যে খেলাটা ওরা খেলছিল হাইলাইন ডিফেন্স করে, সেটা ওদের পক্ষেই সম্ভব। সেটা হচ্ছে যে 2 ডিফেন্সে খেলছিল। ওদের যে 4-2-3-1-এর দুটো উইং ব্যাক, আমরা যেটা জানি মানে এখানের খেলায় যে 3-5-2 হলে ওই মাঝখানে 3টে ব্যাক ওখানেই থাকবে আর দুটো সাইড ব্যাক মুভ করবে, ওপর নিচে করবে, দৌড়োদৌড়ি করবে। আবার 4-2-3-1 যখন আমাদের এখানে খেলা হয়, তখন কিন্তু ওই 4 জনের ডিফেন্সের কাছাকাছি থাকার চেষ্টা করে, মাঝে মধ্যে উঠে যায় কিন্তু নেমে এসে ডিফেন্স করার চেষ্টা করে। এখানে ব্যাপারটা পুরো অন্যরকম হচ্ছে, যেখানে হচ্ছে যারা উইং ব্যাক যখন ওপরে উঠে যাচ্ছে, তখন সামনের যে দুজন সিডিএম রয়েছে তারা কিন্তু ডিফেন্স হিসেবে নেমে আসছে, ডিফেন্সটাকে ব্লক করে দিচ্ছে। খুব সুন্দর খেলা। তো এই খেলা আমাদের এখানে এক্সপেক্ট করাটা একটু চাপ আছে। হ্যাঁ, এত ফাস্ট মুভমেন্ট হয় না, খেলাটা প্রচণ্ড ফাস্ট হয়েছে এবং মানে প্রচুর স্কিল দেখা গেছে। যেভাবে বলগুলো মানে পাস বাড়াচ্ছে, যেখান থেকে পাস বাড়াচ্ছে আমাদের এখানে কোনো স্ট্রাইকার ধরতে পারবে না। ইভেন বিদেশিরাও, যারা সমস্ত বিদেশিরা আসে, তারাও ওই ফাস্ট গিয়ে ধরতে পারবে না। মানে এখানে অফ সাইডে দাঁড়ালে তবেই ওই বল পাওয়া যাবে, এখানে এই পেছন থেকে দৌড়ে গিয়ে ওই বল ধরা, কিন্তু ওরা ধরছে। আমাদের এখানে যে বলগুলোকে আমরা বাজে বল ভাবি, দূর ও পেলো না, দৌড়ে কি পৌঁছতে পারবে, মনবীর ছুটতে ছুটতে দাঁড়িয়ে যাচ্ছে, লিস্টান দৌড়ে গিয়ে থেমে যাচ্ছে, সেই বলগুলো ওরা অনায়াসে ধরছে।
তো এটা মানে কি বলবো, এটা দেখার পর সত্যিই বলতে কি খারাপ লাগছে বলতে, কিন্তু এরপর না এই আমাদের আইএসএলের খেলা বা কলকাতা লিগের খেলা, এরপরে তো আমরা ফার্স্ট কলকাতা লিগটা দেখবো। এই ইউরো কোপা দেখার পর না কলকাতা কোপাটা তাও একরকম, কিন্তু ইউরোর যে কোয়ালিটির খেলা আজকে দেখলাম জার্মানির তরফ থেকে বিশেষ করে, তো সেই খেলা দেখার পর আমাদের কলকাতা লিগ দেখতে না খুব কষ্ট হবে, এটা বলতে বাধ্য হচ্ছি। আমি বলবো প্রত্যেক ফুটবল প্রেমী যারা ফুটবলটা ভালোবাসছে, এই মোহনবাগানের খেলাগুলোকে দেখছে বা নিজেদের মতো করে আমাকে অনেকে কমেন্ট করে অ্যানালিসিস করে বলে যে এইটা হলে ভালো হতো, তারা এই খেলা দেখলে কিন্তু যদি খেলাটা দেখতে চায়, খেলাকে বুঝতে চায়, খুব ভালো লাগবে। আমি বলছি তো, সকলকে রেকমেন্ড করবো যে একটু খেলাটা দেখুন না, বিকেলের দিকেও তো অনেক খেলা আছে, একটু দেখুন, দারুণ লাগবে। তবে জার্মানির ফ্যানেদের আমি বলবো যারা জার্মানিকে সাপোর্ট করছে, যে এই খেলাটা থেকে কিন্তু জার্মানিকে বোঝা যাবে না। আর স্কটল্যান্ডের ডিফেন্স নিয়ে বলবো যে স্কটল্যান্ড কিন্তু অনেক চেষ্টা করেছিল, অনেক ডিফেন্স করেছিল, যেরকম বলতে পারেন আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাটা হয়েছিল ওই রকম টাইপের খেলা খানিকটা হয়েছে, কিন্তু আরও খারাপ, ইন্ডিয়া আরও বেশি আটকাতে পেরেছিল অস্ট্রেলিয়াকে, কিন্তু স্কটল্যান্ড কোনোভাবেই ধরতে পারছিল না জার্মানিকে। তবে আবার যদি নিরপেক্ষভাবে খেলাটা দেখছিলাম যখন, যে স্কটল্যান্ডের প্লেয়ারে যেভাবে ডিফেন্স করার চেষ্টা করছে, মাঝে মধ্যে যে সমস্ত মুভগুলো করছে, সেগুলো কিন্তু এখানের থেকে অনেক বেটার, অনেক দারুণ কোয়ালিটির, আর কি বলবো। তবে জার্মানি ওয়ান অফ দ্য ফেভারিট ইউরোতে, নিজেদের দেশে খেলা হচ্ছে। তবে জার্মানি যতক্ষণ না কোনো ভালো টিমের সামনাসামনি পড়ছে ততক্ষণ বোঝা যাবে না যে এই টিমটার আসল পোটেনশিয়াল কতটা, বা কত দূর যেতে পারে, বা কী কী অবস্থায় দাঁড়াতে পারে, সেটা তখনই বোঝা যাবে। এবার যদি খেলায় আসি, তাহলে তো প্রথম মিনিটের মধ্যেই জার্মানি একটা গোল ঢুকিয়ে দিচ্ছিল, তো মাঝে মধ্যেই এই গোল হয়, এই গোল হয়, স্কটল্যান্ড আটকে যাচ্ছে, জার্মানি অ্যাটাক করেই যাচ্ছে। 10 মিনিটের মাথায় প্রথম গোলটা এলো। 9 মিনিট 53 সেকেন্ডে টনি ক্রুসের একটা পাস, সেটা রাইট উইং থেকে দিয়েছিল, এবং রিথ সেটাকে একদম গোলের দিকে শট করে, গোলকিপারের হাতে লেগে বারে লেগে ঢুকে যায়, এই হয়ে গেল প্রথম গোলটা। এরপর 18 মিনিটের মাথায় কাই সোজা ঢুকে যাচ্ছিল, কাই হারতিস ঢুকে যাচ্ছিল ভেতরে, সোজা বাঁদিক দিয়ে ঢুকছিল, গোলপোস্টের কাছাকাছি গিয়ে একটা ব্যাক পাস করলো, সেখান থেকে মুসিয়ালার অসাধারণ ফিনিশ, মুসিয়ালা দুর্ধর্ষ খেলেছে, একদম টপ অফ দ্য পোস্ট ফিনিশ করেছে, গোলকিপারের কিচ্ছু করার নেই দাঁড়িয়ে দেখা ছাড়া। এরপর 43 মিনিটের মাথায় বক্সের মধ্যে একটা জড়ামড়ি হচ্ছিল, সেখান থেকে গন্দোয়ান পড়ে গেছিলো, মনে হচ্ছিল যেন ফাউল হয়েছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না, সেরকম অ্যাপিলও হয়নি, কিন্তু রেফারি গিয়ে ভারে চেক করে দেখা যায় যে খুব বাজে ট্যাকেল, এবং মানে যে পা দিয়ে বল সরিয়েছে তার আর একটা পা যেটা ছিল সেটা গিয়ে সোজা পায়ে স্টার্ট উঁচু করে মেরেছে, তো ন্যাচারালি পেনাল্টি, এবং পেনাল্টির সঙ্গে সঙ্গে রেড কার্ডও খেয়ে গেল স্কটল্যান্ডের ডিফেন্ডার, এবং খেলা ওখানেই শেষ হয়ে যায়, পেনাল্টি থেকে গোল করে দেয় কাই, এবং 3-0 ওখানেই মোটামুটি খেলার কফিনে পেরেক পুঁতে দিয়েছিল আর কি জার্মানি। এরপরে আরও গোল হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল, কোনো রকম রেজিস্ট্যান্স ছিল না স্কটল্যান্ডের কাছ থেকে। তারপরে আবার মুসিয়ালার একটা পাস থেকে নিকোলাস ফুলক্রুক দুর্ধর্ষ একটা গোল করলো পেনাল্টি বক্সের একদম বর্ডার লাইন থেকে, একদম আপার নেট দিয়ে, ওই আগের গোলটারই মতন হয়ে গেল 4-0। এরপর 86 মিনিটের মাথায় একটা কাউন্টার অ্যাটাক থেকে উঠছিল স্কটল্যান্ড, সেখান থেকে ওই জার্মানির গোল পোস্টের সামনে একটু বল ওপর দিকে ছিল, এর ওর মাথায় করতে করতে একটা স্কটল্যান্ডের প্লেয়ার হেড দেয়, সেটাকে ক্লিয়ার করতে যায় রুডিগার, সেটা ঠিকমতো কানেক্ট হয় না, এবং সোজা মাথায় লেগে ভেতরে ঢুকে যায়, এবং সেম সাইড গোল হয়, এবং এই একটা গোলই স্কটল্যান্ড করেছিল। তাছাড়া মানে সেই গোলটাতেও ওদের অবদান খুব একটা ছিল না, ওটা জার্মানির অবদানই বেশি ছিল। এরপর একদম শেষ মিনিট 90+3 মিনিটে এমের কানের একটা সুন্দর শট পেনাল্টি বক্সের বাইরে থেকে, পারফেক্ট প্লেসমেন্ট এবং গোল, এবং খেলা শেষ। এরপরেও ভালো ভালো ম্যাচগুলো কভার করব, যে ম্যাচগুলো একটুখানি এই ধরনের ম্যাচ আমি জেনারেলি আজকে প্রথম ম্যাচ বলে আমি করলাম, কিন্তু এই ধরনের ম্যাচ কভার করে লাভ নেই, আমি খেলাটা দেখবো। এই ধরনের ম্যাচ হলে তো আমি ফার্স্ট হাফেই বন্ধ করে দেবো, এবার থেকে এত রাত্রির জেগে দেখবো না, যেহেতু কভার করার ব্যাপার ছিল, আপনাদেরকে পুরো ম্যাচটা নিয়ে বলার ছিল, সেই জন্য কভার করলাম, তা না হলে এই ম্যাচটা আমি পুরোটা দেখতাম না। তো এই ধরনের ম্যাচ আমি কভার করব না, যে ম্যাচগুলো একটু ফাটাফাটি হবে, হাড্ডাহাড্ডি হবে, সেই ম্যাচগুলো আমি কভার করব। দেখা যাক এরপরে কোন কোন ম্যাচগুলো আসে, কোন ম্যাচগুলো ভালো খেলা হয়, সেই ম্যাচগুলো আপনাদের কাছে ডিটেলসটা তুলে ধরবো, কীরকম লাগলো খেলা, জাস্ট আলোচনা আর কি, ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে অ্যানালিসিস করার ক্ষমতা আমাদের নেই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।